গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব বাড়ছে। গাজা সিটির পূর্ব অঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে 3 ফিলিস্তিনি আহত হয়েছে বলে স্থায়ী গণমাধ্যমকে জানিয়েছে। একই সঙ্গে দখলকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ। ফিলিস্তিনের সূত্রগুলো জানায় গাজার উত্তর অঞ্চলে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 48 ঘন্টায় হাসপাতালে একজনের মৃত্যু এবং 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 11 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এই পর্যন্ত 612 জন নিহত এবং 1640 জন আহত হয়েছে। আর 2023 সালে 7 অক্টোবর সংঘাত শুরুর পর থেকে মোট নিহত সংখ্যা বাড়িয়েছে 72,700, আহত হয়েছে 1,71,738 জন। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী জেরুজালেমের উত্তর পূর্বে আনাতা শহরের অভিযানে কয়েকটি যানবাহন জব্দ করেছে। রামাল্লা জেলার আল মুগাইয়ার এলাকায় অভিযানের সময় বাড়িঘরের দিকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। আল খলিলের দক্ষিণে মাফাসে ইয়াপ্তায় 2 ভাইকে গ্রেফতার করা হয়েছে। একই সময় রামাল্লা পূর্বের রুম্মেন ও দেইর দিবওয়ান শহরের মধ্যবর্তী এলাকায় বসতি স্থাপনকারীদের ফিলিস্তিনদের বসতবাড়ি ও কৃষি স্থাপন আগুন ধরিয়ে দেয়। জাতিসংঘের তথ্য মতে 2023 সালে জানুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা ও চলাচল বিধিনিষেধের কারণে প্রায় 880টি ফিলিস্তিনি পরিবার অর্থাৎ 470-এরও বেশি মানুষ ঘরবাড়ি ছাড়িয়েছেন।